ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মেরাজ রাতে জিবরিল আসে বোরাক সাথে দয়ার নবী মেরাজ রাতে জিবরিল আসে বোরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা জোরে হবে একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বাইতুল মুকাদ্দাসেতে সব নবীরা হাজির হয় বাইতুল মুকাদ্দাসেতে সকল নবী হাজির হয়ে ও সব নবীগণের ইমাম হলেন ও সব নবীগণের ইমাম হলেন আমার দয়ার রাসূলুল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ ও সকল নবীগণের ইমাম হলেন দয়ার রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা নারায়ে তাকবীর আমার আল্লাহ পাক মেরাজের রাত্রে আমার রাসূলুল্লাহকে সমস্ত নবীদের ইমাম হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন নামাজ পড়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি এবারে আমার আল্লাহ দিদারের জন্য রওনা করেছেন তাফসীরে জালালাইনের শরহ কামালাইনের ভিতরে লেখা আছে তাফসীরে জালালাইনের শরহ অর্থাৎ মানে বই ওই মানে বইয়ের ভিতরে কামালাইনের ভিতরে লেখা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা হাবিবকে তিনি আরশে আজিমের মেহমান আমার আল্লাহ বানাবে হে নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে যখন হাজির হয়ে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যারা আসমানের দরওয়াজায় দারোয়ান ছিল তাদেরকে ডাকা হলো ও আসমানের ফারিস্তারা খুলে দাও দরওয়াজাটা খুলে দাও কে আছে না 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 আমার সঙ্গে আছেন কামলিওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফারিস্তারা জিজ্ঞাসা করে তাকে কি ডাকা হয়েছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলেছিল ও
মানে পারিসারা দেরি করো না, দেরি করো না, কেননা আমার সঙ্গে যিনি রয়েছে কামলিওয়ালা নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে স্বয়ং আল্লাহ নিজে ডেকেছে। খুলে দাও প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমন করে সপ্তম আসমান যখন এক একজন নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ অনেক লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাই জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার আগে আমার আল্লাহ জাহান্নাম পরিদর্শন করালে, আমার আল্লাহ পাক জান্নাত পরিদর্শন করালে, আমার নবী কোন ঘরেতে থাকবেন জান্নাতের ভিতরে, আল্লাহ রাসূলের সাহাবারা কোন ঘরের ভিতরে থাকবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আলাদা আলাদা সমস্ত ঘরগুলোকে আমার নবীকে আমার আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। এই নওজওয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী জাহান্নামের ভিতরে পরিদর্শন করতে গিয়ে আল্লাহ নবী দেখতে পেয়েছিলেন জাহান্নামের ভিতরে বেশি বেশি মহিলারা আছে। আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে আসার পরে যা যে সমস্ত মহিলা সাহাবী ছিল তাদেরকে রাসূলুল্লাহ বলেছিল, ও মহিলারা, তোমরা বেশি 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 করে আল্লাহর ইবাদত বান্দেগি করো, কেননা আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যক মহিলাকে দেখেছি। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীকে মহিলারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন বেশি মহিলারা জাহান্নামের ভিতরে আছে? ওই সময়তে আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, মহিলারা বেশি বেশি জাহান্নামায় যাবে, তার কারণটা হলো মহিলারা স্বামীর শুকর আদায় করে না, স্বামীর নাফরমানি করে। স্বামীর কি করে জোরে বলুন? নাফরমানি করে, তার কারণে এরা বেশি বেশি জাহান্নামায়। স্বামীকে নারাজ করে স্বামীর মনে কষ্ট দিয়ে যদি কোনো স্ত্রী ঘুমিয়ে যায়, ওই অবস্থায় মারা গেলে তার নাজাত হবে না। কথা বুঝে আসেনি? স্বামীকে কষ্ট দিয়ে, জি হ্যাঁ, তবে সেই কষ্ট দেওয়াটা অবশ্যই কারণ থাকা লাগবে। দেখা যাচ্ছে স্বামীর দোষ আছে, সে ব্যাপারটা আলাদা, কিন্তু তারপরেও কোন স্ত্রী যদি স্বামীর উপরে অসন্তুষ্ট হয়ে স্বামীর মনে ব্যথা দেয়, স্বামীর নাফরমানি করে, আর আমাদের এলাকার মহিলারা বিশেষ করে এটা করে, ঠিক না বেঠিক জোরে বলুন? 5 জন 7 জন এক জায়গায় হলে জিজ্ঞাসা করে, তো ঈদের সময় কি দিয়েছে? বলে আমার এত টাকা দামের শাড়ি। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। পাশের জন বলে আমারটার কথা আর বলিস না, এবারে একদম যে শাড়ি দিয়েছে ও পাতে নেওয়া যায়, এরকম বলে না? বলে না? জোরে বলুন। কিন্তু হযরতে মা ফাতেমা থেকে শিক্ষা নিন, খাওয়া হয়নি কিন্তু কোনোদিন স্বামীর বদনাম করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূল এটা শিখিয়ে দিয়েছিলেন, এ ফাতেমা, স্বামীর মনে কখনো কষ্ট দেবে না, খাওয়া হোক না হোক সব সময় স্বামীর খিদমত করবে, স্বামীর সম্মান করবে, কেননা স্বামী যদি রাজি হয় তাহলেই তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের নবী জান্নাত জাহান্নাম সব কিছু পরিদর্শন করে আবার নবী যখন দুনিয়া জমিনে ফিরে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার পেয়ারা হাবিব, ওগো আমার পেয়ারা নবী, আপনি যে আমার সঙ্গে দেখা করেছেন, আপনি আমার মেহমান, আমি তো আপনাকে কিছু উপঢৌকন হিসাবে দিতে চাই। ও
প্যারা নবী, ওগো আমার প্যারা হাবিব, আপনি দুনিয়া জমিনে আমার কাছ থেকে ফিরে যাচ্ছে, আমি আপনার উম্মাতানির জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে আপনার কাছে দিয়ে দিলাম। এ আমার হাবিব, আপনি এই নামাজের উপঢৌকন নিয়ে আপনার উম্মাতের কাছে চলে যাবে। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার রাসূলুল্লাহ সশরীরে আল্লাহর সাথে মেরাজ করেছে। আমার নবী দিদা, আমার নবী আমার আল্লাহকে দিদার করেছেন, দেখেছেন, কিন্তু আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, দুনিয়া জমিনে আপনার যে সমস্ত উম্মাতানিরা তারা আমি আল্লাহ আমার দিদারটা পেতে চাই, আমি তাদের দিদার হিসাবে যে ইবাদতটা দিলাম ওটা হলো নামাজ, নামাজ, নামাজ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। হে নওজোয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য নামাজটা মি'রাজ হিসাবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে যখন বলছিলেন, আল্লাহ আমি দুনিয়াতে যাব, আমি কি নিয়ে যাব, আমার আল্লাহ পাক আমার হাবিবকে বলেছিলেন, হাবিব আপনার উম্মাতানির জন্য আমি এই 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই নামাজ নিয়ে দুনিয়াতে এসেছিলেন। তবে আমার রাসূলুল্লাহর আবদার মিটাতে, আমার রাসূল যে আল্লাহর দিদার পেয়েছেন, উম্মতরা কি পাবে, তাই আমার নবীর মনটা একটু খারাপ ছিল যে আল্লাহ আমি দুনিয়াতে যাব, আমি কি নিয়ে যাব, আমাকে কিছু দেন। তাই কবি তার ভাষায় লিখেছেন, কাঁদিছে নবী গিয়ে মেরাজে, আরশের পা জড়িয়ে ধরে, কাঁদিছে নবী গিয়ে মেরাজে, আরশের পা জড়িয়ে ধরে, এই উম্মতের কথা মনে করে, এই উম্মতের কথা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় চোখের পানিতে। জোরে হবে না, মন খুলে বললেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কাঁদিছে নবী গিয়ে মেরাজে, আরশের পা জড়িয়ে ধরে, এই উম্মতের কথা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় চোখের পানিতে, কাঁদিছে নবী গিয়ে মেরাজে। আজ বন্ধুর সাথে মিলতে এসে, ও বন্ধু তুমি কেঁদো না, খুশিতে আমার আরশে আজিম হয়ে গেছে ওই দিওয়ানা। জোরে হবে না সুবহানাল্লাহ। আজ বন্ধুর সাথে মিলতে এসে, ও বন্ধু তুমি কেঁদো না, খুশিতে আমার আরশে আজিম হয়ে গেছে ওই দিওয়ানা। চোখের পানি আজ মুছে ফেলো, চোখের পানি আজ মুছে ফেলো, তুমি তো মোর নূরের আলো, এক নূরে দুই
টুকরা হলো, আরশে আজিমে ধন্য হলো, আরশে আজিমে ধন্য হলো। তোমার কান্না আমার আল্লাহ তাআলা, তোমার কান্না আমি আল্লাহ তাআলা পারি না ওই সহিতে। জোরে হবে না সুবহানাল্লাহ। কাঁদিছে নবী গিয়ে মেরাজে, আরশের পা জড়িয়ে ধরে, এই উম্মতের কথা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় চোখের পানিতে। কাঁদিছে নবী গিয়ে মেরাজে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি গুনাহগার উম্মত উম্মতানির কথা চিন্তা করছেন, আমি আল্লাহ বলছি দুনিয়ার জমিনে ফকির হোক, মিসকিন হোক, ইয়েতিম হোক, ইয়াসির হোক, ধনী হোক, বড় লোক হোক, যারাই এই ইবাদতটুকু করবে আমি আল্লাহ আমাকে সাজদাতে তারা পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি আল্লাহ পেয়ে যাবে, আমি আল্লাহ আমায় পেয়ে যাবে, তোমার উম্মতই সাজদাতে। কাঁদিছে নবী গিয়ে মেরাজে। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া উপঢৌকন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি ফিরছেন। নবী মুসার সঙ্গে দেখা, আপনারা ঘটনা জানেন। 5 5 5 করে কমিয়ে কমিয়ে হলো কত? এখন বর্তমান আছে কত? 5 রাকাত। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি যান, আপনি চলে যান, আপনার উম্মত এটা পারবে না। ওই সময়তে আমার আপনার নবী আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত করে নামাজটা কমিয়ে কমিয়ে আনছিলেন। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, 5 ওয়াক্ত নামাজ যখন এসে দাঁড়িয়ে গেছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই 5 ওয়াক্তের নামাজটা আরো কমিয়ে আনেন, কেননা আপনার উম্মত এই 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী ওই সময় বলেছিল, ও ভাই মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে এখন লজ্জা বোধ করছি, আমি আর আমার রবের কাছে যেতে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে যে বারংবার তিনি আল্লাহর কাছে ফিরিয়ে দিচ্ছিলেন, এখানেও একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। যে ব্যাখ্যাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে দেখতে পাই নাই, তাই রাসূলুল্লাহ যখন আমার আল্লাহর সাথে দিদার করে ফিরে আসছিলেন, আমার রবের সঙ্গে দিদার হওয়া চোখটা দেখে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরটা শান্তি অনুভব হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে তো দেখতে পাই নাই, কিন্তু আমার রাসূল আল্লাহকে দেখেছেন, তাই আল্লাহ দেখা চোখটা বারংবার দেখবার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ফিরিয়ে দিচ্ছিলেন। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তবে আমার আল্লাহ এটা আমার আল্লাহর ফয়সালা যে উম্মতি মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ দেবেন, তবে ওসিলা হযরতে মুসা আলাইহিস সালাম, আর এই ওসিলাটা মুসা নবীর করার কারণ হলো আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের আক্ষেপটা মিটিয়ে দেওয়া। জোরে বলুন সুবহান। 5 ওয়াক্তই আসবে,
আল্লাহ যদি দুনিয়া জমিনে মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়াকে না পাঠাতেন তাহলে কি দুনিয়া এই বংশ বিস্তার হতো? তাহলে আদম নবী জান্নাতের ভিতরে ফল খাবেন, এটা কার সিদ্ধান্ত? জোরে বলুন। খাওয়ার পরে আল্লাহ আবার দুনিয়া জমিনে পাঠাবেন, পাঠাবার পরে আল্লাহ আবার ক্ষমা করবেন, এটা আল্লাহর ফাইসালা হয়েছিল, এটা আল্লাহর ফাইসালা। এর উপরে কোন রকম বাজে মন্তব্য করা যাবে? জোরে বলুন। কোন রকম কমেন্ট করা যাবে? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত করেই নিয়েছিলেন। তো হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীকে ফেরাবেন, এটাও আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল। মাঝখান থেকে আমার রাসূলুল্লাহর আল্লাহর দেখা চোখ দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের অন্তরকে তাসাল্লি দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মিরাজের রাত্রিতে সমস্ত ঘটনাগুলো সে যখন হয়ে গেল, আল্লাহ নবী যখন আবার দুনিয়া জমিনে ফিরে আসলেন, ফিরে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ গত রাত্রিতে আমি মক্কাতুল মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আমার রব্বে কারীম আমার আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময়তে অনেক ইহুদি ছিল, অনেক কাফের ছিল, আল্লাহ রাসূলের এই কথাকে তারা বিশ্বাস করে নাই। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কটা বলো? আল্লাহ নবী ওই সময় যারা বাইতুল মুকাদ্দাসে দেখে এসেছেন গিয়েছে তাদের সম্মুখে আমার রাসূলুল্লাহ তিনি বাইতুল মুকাদ্দাসের সম্পূর্ণ তথ্যটা তাদের সম্মুখে আল্লাহর রাসূল পেশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তারপরেও আমার নবীর এই এক রাত্রিতে রাতের কিছু অংশেতে আমার আল্লাহ পাক এত কিছু দেখিয়েছেন, এত কিছু ভ্রমণ করেছিলেন, আল্লাহ রাসূলের এই কথাটা মক্কার কুফারে কুরাইশরা মেনে নিতে পারে নাই। রাসূলুল্লাহকে কাজ্জাব বলেছিল, রাসূলুল্লাহকে মৃত্যু বলেছিল, রাসূলুল্লাহকে পাগল বলতে লাগে। তরুণেরা, আল্লাহ রাসূলের মেরাজটা যে সশরীরে হয়েছে দ্বিতীয় নাম্বার প্রমাণ এখান থেকে নিয়ে নেন। আমার আপনার নবী, আমার আপনার হাবিব যদি ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদের সম্মুখে বলতে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি গত রাত্রিতে স্বপ্নের ভিতরে আমি মক্কাতুল মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে জেরুজালেম থেকে আমি ৭০ আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি। আমি এটা গত রাত্রে স্বপ্নে দেখেছি। এই কথা যদি আমার নবীজি বলতেন তাহলে মক্কার মানুষেরা কোনোদিন অস্বীকার করতো না, কেননা স্বপ্নের ভিতরে কিছু না কিছু তো হয়ে যেতেই পারে। হে নওজওয়ানেরা, কিন্তু আমার রাসূলুল্লাহকে তখন তারা মৃত্যু বলেছিল, পাগল বলেছিল। তার কারণ হলো আমার নবী বলেছিলেন আমি সশরীরে আমার রবের দিদার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের অস্বীকার করা, কাফেরদের নবীকে মিথ্যা বলা, নবীজি পাগল হয়ে গেছে এমন কথা বলাই প্রমাণ করে আমার রাসূলুল্লাহ সশরীরে আমার আল্লাহর সাথে মেরাজ করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? আমি যদি এখন বলি যে আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি চীন থেকে ঘুরে এসেছি, আপনারা কি বলবেন? যে স্বপ্ন। আর যদি এখনই বলি আমি সাইকেল নিয়ে চীন থেকে ঘুরে এসে আবার ওয়াজ করছি, আপনারা পাগল বলবেন নাকি ভালো বলবেন? এই জোরে বলুন। স্বপ্ন বললে আপনি তো এক চান্সে বিশ্বাস করতে বাধ্য, ঠিক না বেঠিক? জোরে বলুন।
কিন্তু আমি যখন বলবো আমি সাইকেল নিয়ে এখন চীন থেকে ঘুরে এসেছি, এটা শুনতে একটু আশ্চর্য লাগবে না লাগবে না? আপনারা আমাকে পাগল বলবেন, পুরো ম্যাড হয়ে গেছে। তো আমার নবী যদি বলতেন আমি স্বপ্নে গিয়েছি, তাহলে কাফেররা অস্বীকার করতো? ও স্বপ্ন হতে পারে, কিন্তু তারা যে অস্বীকার করেছিল, নবী মিথ্যা বলছে, নবী পাগল হয়ে গেছে, নবী স্বপ্নের কথা বললে তারা আর বলতো? নিশ্চিত নবী বলেছিলেন যে আমি অল্প টাইমের ভিতরে গিয়েছি, আবার ফিরে এসেছি। এটা মক্কার মানুষদের জ্ঞানের যে গভীরতা, সেই গভীরতায় ধরা পড়িনি। আল্লাহর কুদরতি ক্ষমতা সম্পর্কে তাদের জ্ঞান ছিল না, তাই তারা রাসূলুল্লাহকে মৃত্যুক বলেছিল, রাসূলুল্লাহ ম্যাড, রাসূলুল্লাহ পাগল এমন বলেছিল। এখান থেকে প্রমাণ হয় আমার রাসূলুল্লাহ সশরীরেই মেরাজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। একটু দিল খুলে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर ख्याल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। गुरूर औरों का तोड़ डाला लगा के माते पे दिल खुदा ने। गुरूर औरों का तोड़ डाला लगा के माते पे दिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा बेलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। उमर के जुर्रत पे जाओ कुर्बा थे कैसा रो किस राजिन से लरजा। उमर के जुर्रत पे जाओ कुर्बा थे कैसा रो किस राजिन से लरजा। उमर के आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है वे मिसाल आया कमाल आया। नबी तो साईं सभी आला है रुतबा
रुतबे सबके अज़ीम वाला, मगर जो आखिर में आमिना का ओ लालाया कमालाया, नबी का लब पर जो जिक्र है वे मिसालाया कमालाया।